প্রথম দিন জি, মাসের প্রথম সপ্তাহে আমরা ঘোষণা দিই ১-২ তারিখে। জি ওস্তাদ। থ্যাংক নাম্বারটা তো আপনার ওই একটা নাম্বারই আছে ওস্তাদ, যেটা থেকে রেজিস্ট্রেশন করেছি জি, জি ওইটাই। ওইটাতে। আচ্ছা জি ওস্তাদ। হুম, উস্তাদ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা আসলে আরবি ভাষা শিক্ষার একটা বই বা কিতাব পড়তেছিলাম, আত-তরিকু ইলাল আরবিয়্যাহ, যেটার নাম হলো আত-তরিকু ইলাল আরবিয়্যাহ। বাংলাতে বলে এসো আরবি শিখি। ফি সালাসাতি আজজাইন, এই কিতাবটি ৩ খণ্ডে। কয় খণ্ডে? ৩ খণ্ডে। আল জুজউল আউয়ালু, প্রথম ক্লাসে বলেছিলাম জুজ অর্থ কি? খণ্ড। জুজ অর্থ খণ্ড। খণ্ড। আল জুজউল আউয়াল মানে প্রথম। আমরা শুনছি আউয়াল অর্থ কি? প্রথম। যে আল জুজ খণ্ড, আল আউয়াল প্রথম। তাহলে আল জুজউল আউয়ালু দুইটা মিলে হবে প্রথম খণ্ড। এখানে নিচে লেখা আছে তালিফ, লেখক। তালিফ মানে লেখক আবু তাহের আল-আশরাফি। যাই হোক মাশাআল্লাহ, এই কিতাবটা সংগ্রহ করে নেবেন। কুরআন হাদিস এটা তো বোঝানো হয়েছে গত ক্লাসে। এটা কুরআন কোথায় পাবো? যে বাংলাদেশে থাকলে যে কোনো যেখানে কওমি মাদ্রাসার বই বিক্রি করে সেখানে আপনি ৩ ঘন্টা একত্রেও আছে, আলাদা আলাদাও আছে, আপনি নিতে পারবেন। প্রথম খণ্ডের আচ্ছা, দাম ৪৫ টাকা সম্ভব। লেখকের নাম মানে কার লিখেছেন যেন বলছেন? হ্যাঁ, আবু আবু তাহের মেজবা। আবু তাহের। জি, আবু তাহের প্রকাশনী দারুল কলম। এই যে দারুল কলম কম্পিউটার, এটা হলো প্রকাশনী দারুল কলম। এটাও একটু আমাদের লিংকে দিয়ে রাখলে সুবিধা আর কি। পিডিএফটা দেয়া আছে, খেয়াল করেন, তারপরে আবার দেওয়া হবে ও পিডিএফটা। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। জি ইনশাআল্লাহ এই পিডিএফ আছে, আপনারা ডাউনলোড করে নেন আর পারলে কিতাবটা সংগ্রহ করে নেবেন, এতে পড়তে সুবিধা হবে। যাই হোক ইনশাআল্লাহ, তা না হলেও আমরা তাতেও সমস্যা নাই, প্রত্যেক দিনের আলাদা আলাদা কি আমরা দিয়ে দিব শুরুতে স্লাইড আকারে, ওই শব্দের অর্থগুলো দিব এবং ক্লাসে আপনি উপস্থিত থাকবেন। এটা আপনার সুবিধার জন্য বলা হয়। উস্তাদজি আসসালামু আলাইকুম। উস্তাদজি একটু শুনতে কম শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। এখন কি শোনা যায়? জি এখন শোনা যাচ্ছে। উস্তাদজি এখন তো আরো শোনা যাচ্ছে না। জি আমাদের শোনা যায়। আমরা তো শুনতে পাচ্ছি। জি জি, ও মানে স্পষ্ট ভালো করে শোনা যাচ্ছে না আর কি। আগের উস্তাদজি যেমন ভালো করে শুনতে আপনার পেতাম। হয়তো সমস্যা হচ্ছে, আপনি লিভ নিয়ে আবার পুনরায় ঢুকেন, তাহলে হয়তো এই সমস্যার সমাধান হবে। আমরা তো আগের ওস্তাদের পড়া পড়ছি না, ওনার ওস্তাদের পড়াগুলো শুনতে পাচ্ছি ভালো করে। আপনারটা একটু দূরের থেকে শোনা যাচ্ছে, এইটা আর কিছু না। আচ্ছা ঠিক শোনা আছে, যাচ্ছে, ঠিক শোনা আসতেছে। যাচ্ছে। জি উস্তাদ, এখানে আল আল আচ্ছা, জুজ ঠিক উল আছে। এখানে যা, জি উস্তাদ এখানে বানানটা আমি শুনতে চাচ্ছি। প্রথম খণ্ড যেটা আল জুজ উল, এটা জিম দা হামজা পেশ এরকম নাকি? হামজা দুই পেশ কোন? জি আমি দেখি লিখি।
চলে গেছে। আসসালামু আলাইকুম ওস্তাদ, কোনো কথা শোনা যায় না। ওয়ালাইকুম আসসালাম। জি, কথা বলছি না, আমার একটু ওই যে বইটা হয়তো চলে হয়। গিয়েছিল, আবার পুনরায় নিয়ে আসলাম। যাই হোক, ইনশাআল্লাহ আমি যেটা কিন্তু বলতেছিলাম, একজনে অনেক দূর থেকে শোনা যায় না। জি, একজন বলতেছিল, এখন কি শোনা যাচ্ছে? মানে মনে হয় যেন অনেক দূর থেকে, আরেকটু কাছের থেকে বলতে হবে। অনেক দূর থেকে শোনা যাচ্ছে, মনে হচ্ছে আচ্ছা, অনেক দূরে আছেন আপনি। হয়তো ব্যাটারিতে দুর্বল হতে পারে। আমি অবশ্য খুবই ক্লিয়ার শুনতে পাচ্ছি, মনে হচ্ছে কাছ থেকে শুনতে পাচ্ছি। আমি তো একদম মুখের কাছে নিয়ে কথা বলতেছি আসলে, কি হাতে ভালোই ধরে শোনা যাচ্ছে, ভালোই শোনা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তারপরে সমস্যা থাকলে ইনশাআল্লাহ সমাধান করা হবে। এখন যে ছিলাম, এই আমাদের কি দেখা যাচ্ছে? না, স্ক্রিন শেয়ার হয় জি। না এখন। ওই যে আল জুজুল আউয়ালু বানানটা হলো আলিফ লাম। জি, আলিফ লাম, তারপর হ্যাঁ, পড়া দেখা যায় না। ওরা দেখে বলি, তাহলে আপনি শুনবেন। হ্যাঁ, ঠিক আছে। জি ওস্তাদ, এখানে জিম যা এরকম নাকি, মানে এটা বললে হবে? আরবিটা আমি লেখার ইটা পাচ্ছি না, নাহলে মানে ওটা একটু পেঁচানো লেখা, তো আপনারা হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে। জি, এই জন্য আমি একটু সোজা ভাবে লিখে দিই। আলিফ, এটা আলিফ, এটা লাম, এটা জিম, এটা জা, এটা হামজা। আল জিম যা জুজ হামজা। জি, উল, আমি জিম জা, বুঝতেছিলাম। আল জুজ উল, আল আউ। আসসালামু আলাইকুম। আউয়াল, জি বুঝতে ওয়ালাইকুম পারছি। আসসালাম। জি, স্ক্রিনে দেখা যাচ্ছে না ওই লেখাগুলো? কি লেখা আলিফ, দেখা যায় না? জি ওস্তাদ, জি দেখা যাচ্ছে না। না আমি তো শুনে লিখলাম, এটা দেখা যাচ্ছে না আসলে। ও, দেখা যাচ্ছে না। ও আচ্ছা, শেয়ারে যেতে হবে। ঠিক শুধু আছে। আপনাদের আচ্ছা আচ্ছা, ইয়েটা আমি দিবেন। অন করছি, শেয়ার করতে ভুলে গেছি। আচ্ছা, ঠিক আছে, আমার স্ক্রিনে দেখা যাচ্ছিল, আমি দেখছি দেখা জি, যাচ্ছে। এখন আসছে। ঠিক আছে, এখন মনে হয় দেখা যাচ্ছে। জি। আলিফ লাম জিম জা হামজা, আল জুজউল আল আউয়ালু। জি, আচ্ছা, আমি টাইপ করে আপনাদেরকে লিখে দিলে আপনারা মনে হয় আর একটু সহজে বুঝবেন, কারণ এই আরবিটা একটু আল আল জুজউল আউয়াল। এখন কি দেখা যাচ্ছে? জি, দেখা দেখা যাচ্ছে। দেখা যায়। যাচ্ছে। জি, জি, জি। আল জুজউল আউয়ালু, আলিফ লাম জিম, এন ওয়াও চলে আসছে অতিরিক্ত আসলে, জিম জিম যা জা, হামজা। আল জুজউল আল আউয়ালু, আলিফ লাম, আলিফ ওয়াও লাম, আল জুজউল আউয়ালু। এটার অর্থ হলো প্রথম খণ্ড। খণ্ড। প্রথম খণ্ড। আর প্রথম খণ্ডের প্রথম অধ্যায়। অধ্যায় আরবি কি হবে? আল বাবুল আউয়াল, প্রথম অধ্যায়। জি জি, জাযাকিল্লাহ। আল বাবুল আউয়ালু, আল বাবুল আউয়ালু, এটা হলো প্রথম অধ্যায়, প্রথম খণ্ডের প্রথম অধ্যায়।
হ্যাঁ, আল জুজুল আউয়ালু, এরপরে হলো আল বাবুল আউয়ালু, প্রথম অধ্যায়। তারপরে প্রথম পরিচ্ছেদ। আদ-দারসুল আউয়াল এটা নাকি প্রথম পাঠ? এই আদ-দারসুল আউয়ালু, এটা হলো প্রথম পরিচ্ছেদ। هذا 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 তাহলে এটা বুঝতে পারছেন, আল জুজুল আউয়ালু প্রথম খণ্ড, জি, আল জি। বাবুল আউয়ালু এটা হলো প্রথম অধ্যায়, তারপরে শেষটা হলো আদ-দারসুল আউয়াল। দারসুল আউয়ালু প্রথম পাঠ, দারসুল আউয়ালু প্রথম পাঠ। তাহলে কয়েকটা বাব বা অধ্যায় নিয়ে একটি খণ্ড, আর 3টে খণ্ড মিলে এই কিতাব, বুঝতে পারছেন? জি। আর কয়েকটা পাঠ মিলে একটি বাব হয় বা একটি অধ্যায় হয়। আচ্ছা, যাই হোক, এটা বিস্তারিত সামনে বুঝবো। আসলে এটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, আমরা মূল শব্দে চলে যাই। কোরআন এবং হাদিসটা আসলে তালাবদ্ধ অবস্থায় আছে, এটাকে আমাদের বুঝতে হলে আরবি ভাষার কোনো বিকল্প নেই। এই জন্যই আমরা এসেছি আরবি ভাষা শেখার জন্য, এবং সে লক্ষ্যে আমাদেরকে যেভাবে কাজ করলে, যেভাবে পড়লে আমরা বুঝতে পারবো, সেই প্রচেষ্টাই এখানে করা হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারাও একটু সঙ্গ দিবেন এবং আমরাও আমাদের সর্বোচ্চ চেষ্টা করার চেষ্টা করব, যাতে করে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে একটা কি আল্লাহ তাআলা দান করেন। লেখাগুলো কি বেশি বড় দেখা যাচ্ছে? একটু ছোট করবো না? ঠিক আছে, ठीक है ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ঠিক আছে। আনজালনাহু, নিশ্চয় আমি, নিঃসন্দেহে আমি নাজিল করিয়াছি আমি কুরআনান আরবিয়ান, একে আরবি কুরআন রূপে, লাআল্লাকুম তাকিলুন, যেন বুঝতে পারো তোমরা। তো এখানে তোমরা বলতে আমরা বাংলা ভাষাভাষী আছি, তারাও, তাহলে কোরআনের ভাষাটা সহজ এই আয়াত দ্বারাই আমাদের বুঝে আসে। যাই হোক, আল বাবুল আউয়ালু প্রথম অধ্যায় এখানে বিস্তারিত বলা হয়েছিল গত ক্লাসে। এরপরে শুরু হয়েছে আমাদের আদ-দারসুল আউয়ালু প্রথম পাঠ, আদ-দারসুল আউয়ালু প্রথম পাঠ। এই প্রথম পাঠের শব্দগুলো আমরা পড়েছিলাম, যে শব্দগুলো একদমই পরিচিত। আবার আমরা একটু রিভাইজ দিয়ে নিই, সাথে সাথে একটু পড়ার চেষ্টা করি। প্রথমে আরবি সঠিক করি, এরপরে বাংলাটা। কিতাবুন, একটি বই, সবাই পড়ার চেষ্টা করি। কিতাবুন, একটি বই। কিতাবুন, 3 বার করে পড়ি। কিতাবুন, একটি বই। কিতাব। কিতাব তো বই, এটা আমরা জানি, আল্লাহ তাআলার কোরআনকে কিতাবুল্লাহ বলা হয়। তাহলে কিতাবুন একটি বই, বা আরবি বইকে আমরা কিতাব বলে সম্বোধন করে থাকি। কিতাবুন অর্থ একটি বই। বই। এটা আলহামদুলিল্লাহ সবাই পারবেন। কলামুন, একটি কলম, এটাও বাংলার মতোই, বাংলাই ব্যবহার। কলামুন, একটি কলম। কলাম। এবার বলেন তো, কলামুন একটি কলম। কলামুন একটি कलम কলম। কলামুন একটি কলম, কলামুন একটি কলম। কলামুন একটি কলম। কলম একটি কলম, কলম একটি কলম। আলহামদুলিল্লাহ। কলামুন একটি কলম। তারপরে কুরসিয়ুন, একটি চেয়ার। কুরসিয়ুন, একটি চেয়ার। কুরসিয়ুন, কুরসিয়ুন একটি চেয়ার। কুরসিয়ুন একটি চেয়ার। কুরসিয়ুন, একটি কুরসিয়ুন, কুরসিয়ুন একটি চেয়ার। কুরসিয়ুন একটি চেয়ার। কুরসিয়ুন, একটি চেয়ার। হ্যাঁ, এটা মোটামুটি হয়েছে। বাইতুন, একটি ঘর। বাইতুন, একটি ঘর। বাইতুন, একটি ঘর। বাইতুন একটি ঘর। বাইতুন একটি ঘর। বাইতুন একটি ঘর। বাইতুল্লাহ বলি না আমরা? বাইতুল্লাহ, বাইতুল্লাহ আল্লাহর ঘর। আল্লাহর ঘর। তাহলে বাইতুন একটি ঘর, সহজেই মনে থাকবে। বাইতুন একটি ঘর। বাবুন একটি দরজা। বাবুন একটি দরজা। বাবুন, একটি দরজা। বাবুন, ঘরে দরজা থাকে। বাবুন, একটি দরজা। বাবুন, দরজা।
বাবু বাবুন একটি দরজা। বাবুন একটি দরজা বাবুন একটি দরজা মিসবাহুন একটি বাতি। মিসবাহুন মিসবাহুন একটি বাতি। মিসবাহুন একটি বাতি মিসবাহুন মিসবাহুন একটি বাতি। জিদারুন একটি দেয়াল। জিদার দেয়াল। জিদারুন একটি দেয়াল। সারিরুন একটি খাট। সারিরুন একটি খাট। সারিরুন একটি খাট। সারিরুন একটি খাট। মিসবাহ শব্দটা মনে রাখতে বলছিলাম আমাদেরকে। লেখকের নাম আবু তাহের মিসবাহ। আবু তাহের মিসবাহ লেখকের নাম আবু তাহের মিসবাহ একটি বাতি। একটি বাতি আবু তাহের মিসবাহ মিসবাহুন একটি বাতি মিসবাহুন একটি বাতি তারপরে পড়েছিলাম হাদা হাদিহি ইহা বা এটি। হাদা হাদিহি ইহা বা এটি। যালিকা তিলকা উহা বা সেটি। যালিকা তিলকা উহা বা সেটি। হাদা এই শব্দ লাগিয়ে দিলে হাদা কিতাবুন ইহা একটি বই। হাদা কিতাবুন ইহা একটি বই। যালিকা কলামুন উহা একটি কলম। যালিকা কলামুন উহা একটি কলম। এই দেখেন এখন আপনারা নিজেরাই পড়তে পারবেন। হাদা কিতাব যালিকা কলামুন উহা একটি কি হবে? কলম। হাদা সবাই একটু শব্দ করলে পড়াতে সুবিধা হয়। আপনারা বুঝতে পারছেন বা উচ্চারণ করতে পারছেন কিনা এটা জানা যায়। সবাই একটু বলার চেষ্টা করবেন। হাদা মসজিদুন। ইহা একটি হাজার মসজিদ। মসজিদ একটি মসজিদ একটি মসজিদ মসজিদ। একটু কাছে থাকলে হাদা হাদা, দূরে মসজিদুন থাকলে যালিকা। ইহা একটি মসজিদ। দূরে থাকলে যালিকা। ইংরেজিতে বলে দিস দ্যাট। যালিকা বাইতুন উহা একটি যালিকা ঘর, বাইতুন। উহা একটি ঘর। উহা একটি আর ঘর। তাহলে আরবির সাথে আমার সম্পর্কটা হবে। বাংলা তো পারি। যালিকা বাইতুন উহা একটি ঘর, এভাবে বলি। যালিকা বাইতুন উহা একটি ঘর। যালিকা বাইতুন, উহা একটি ঘর। যালিকা বাইতুন সবাই বলি যালিকা বাইতুন যালিকা বাইতুন যালিকা উহা একটি ঘর। বাইতুন, উহা একটি উহা একটি ঘর। উহা একটি ঘর। যালিকা বাইতুন, উহা একটি ঘর। মুখস্থ করে হাজা বাবুন মুখস্থ করবেন। আর হাদা শব্দের অর্থ খালি জোড়া লাগানো। এটা হাদা বাবুন, এখানে মুখস্থ করবেন। একটি দরজা। এটি একটি একটি দরজা। আপনি দরজা। যদি অর্থ মুখস্থ নাও করে থাকেন ছবি দেখেই বলতে পারবেন। হাদা বাবুন বাবু, একটি দরজা। একটি দরজা। দরজা। একটি দরজা। যালিকা মিসবাহ। যালিকা মিসবাহ উহা একটি বাতি। উহা একটি বাতি। যালিকা মিসবাহুন, উহা একটি উহা বাতি। একটি বাতি। মাশাআল্লাহ। তারপরে হাদা জিদারুন। হাদা হাদা জিদার জিদারুন ইহা একটি দেয়াল। জিদারুন, ইহা একটি দেয়াল। হাজা জিদারুন একটি দেয়াল হাজা জিদারুন একটি দেয়াল হাজা জিদারুন একটি দেয়াল হাজা জিদারুন একটি দেয়াল হাজা জিদারুন জিদারুন হাজা জিদারুন একটি দেয়াল হাজা জিদারুন একটি দেয়াল তারপরে হাজা কুরসি উহা একটি চেয়ার। যালিকা কুরসি একটি দেয়াল যালিকা কুরসিয়ুন, উহা একটি একটি চেয়ার। যালিকা কুরসিয়ুন, উহা একটি চেয়ার। হাদা বাইতুন। হাযা বাইতুন, ইহা একটি ঘর। ইহা একটি হাযা বাইতুন, ইহা একটি ঘর। সবাই আরবিটা বলে বাংলা বলবেন। হাদা কুরসিয়ুন। হাযা বাইতুন, ইহা একটি ঘর। হাজা কুরসি হাযা কুরসিয়ুন, ইহা ইহা একটি একটি চেয়ার। চেয়ার। লক্ষ্য করেন হাদা কুরসিয়ুনে জের জবর পেশ কিছু দেয়া আছে। হাযা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। এখানে হরকত দেয়া আছে কি? জি না। নাই তারপরে আমরা পারতেছি। এই জন্য শব্দগুলা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে।
ইনশাআল্লাহ যে জবর হরকত ছাড়াই আমরা হরকত দিয়ে পড়তে পারি। হাদা কুরসিয়ুন, হাজা কুরসি একটি চেয়ার। ইহা একটি চেয়ার। যালিকা মসজিদুন, যালিকা মসজিদুন, যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। উহা একটি মসজিদ। যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। হাদা সারিরুন, হাযা সারীরুন, यह एक खाट هذا ইহা सरीर একটি খাট। হাযা জিদারুন, ইহা একটি এখানে হাজা সারির দেয়াল। না, জালিকা সারির। ও এটা আচ্ছা আচ্ছা, উপরে উপরে হাজা সারির, হ্যাঁ ইয়া একটি কাঠ। নিচে জি রেখে জালিকা আরশটা আমরা ইয়া একটি কাঠ। হাদা সারিরুন, ইহা একটি কাঠ। হাদা জিদারুন, হাযা হাদা জিদারুন, यह হাযা জিদারুন, ইহা একটি দেয়াল। হাযা জিদারুন, ইহা একটি দেয়াল। জাযাকুমুল্লাহ। যাইহা যালিকা মিসবাহুন, যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। উহা একটি বাতি। যে লজ্জা শরম করে না বলবেন না, আপনার ভুলটা আপনার কাছে জালিকা সারির, উহা একটি কাঠ। বলে জোরে জোরে হাজা বাবুন, ইহা একটি দরজা। জালিকা জিদার, উহা একটি হাযা বাবুন, ইহা একটি দরজা। যালিকা জিদারুন, উহা একটি দেয়াল। সারিরুন, উহা একটি কাঠ। খাট। যালিকা সারিরুন, বলেন যালিকা যালিকা সারিরুন। সারীরুন, উহা একটি উহা খাট। একটি খাট। উহা একটি খাট। তারপরে আছে হাযা বাবুন, হাজা হাযা বাবুন, বাবুন, ইহা একটি ইহা দরজা। একটি দরজা। উহা একটি দরজা। যালিকা জিদারুন, জালিকা যালিকা জিদার, উহা একটি জিদারুন, দেয়াল। উহা একটি যালিকা দেয়াল। জিদারুন, উহা একটি দেয়াল। মাশাআল্লাহ। এখন প্রশ্ন করেন, এখানে হাদা হাদিহি দুইটা বললাম, কিন্তু খালি হাদা যালিকা, হাদা যালিকা, হাদা যালিকা, সব হাদা যালিকা ব্যবহার হলো। হাদিহি তিলকা কই গেল? এটা প্রশ্ন আছে না? জি هذه تلك بدر العلوم এখানে বুঝেন, হাজা কখন হবে আর হাজি কখন হবে? সেটাই বলতেছি ইনশাআল্লাহ। আগে শব্দগুলা পড়ে আনি, তারপরে বলতেছি। এই শব্দগুলা পড়লে, কারণ ওইটা এক ধরনের শব্দ ছিল, আরেক ধরনের শব্দ এখন পড়বো। সবাই আমার সাথে একবার শুনবেন, তারপরে 3 বার পড়বেন। মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা বা বিদ্যালয়। এখন বলেন মাদ্রাসা, মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন, একটি 3 বার বলেন। মাদ্রাসাতুন, 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 একটি মাদ্রাসা, একটি মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা, আর মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন বললেও হবে, র পূর করা ছাড়া বললেও হবে, সমস্যা নেই। মাদ্রাসাতুন যদি বলি তাও কোনো সমস্যা নাই। আরবি কেরাত অনুযায়ী রর মধ্যে জবর বলে পূরিতুম র বলতে, যাই হোক ওটার সমস্যা নাই। সাব্বুরাতুন বলেন, সাব্বুরাতুন, সাব্বুরাতুন। আগে সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড, বাংলাটা তো আমরা পারবো। সাব্বুরাতুন, 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 কি ব্ল্যাক সাব্বুরাতুন, 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 একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন, 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 একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন, 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 তারপরে বললাম। মিসতারাতুন, 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 শব্দের অর্থ না বুঝলে জিজ্ঞাসা করবেন। রুলার অর্থ বুঝছেন আপনারা সকলে? মিসতারাতুন, মিসতারাতুন, রুলার চিনেন? কি রুলার? স্কেল, মানে আমরা যেটা স্কেল বলি আর কি। কি স্কেল বলেন? এই যে রুলার,
এটার নাম রুলার। মিস্তরাতুন একটি রুলার, মিস্তরাতুন একটি রুলার, তিনবার বলেন মিস্তরাতুন একটি রুলার। মিস্তরাতুন একটি রুলার, একটি মিস্তরাতুন রুলার, একটি রুলার, মিস্তরাতুন 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 একটি রুলার, মিস্তরাতুন, 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 খাতিবাতুন একটি ব্যাগ, হাকিবাতুন, হাকিবাতুন, একটি ব্যাগ, হাকিবাতুন, طيبة একটি ব্যাগ, হাকিবাতুন, খাতিবাতুন একটি ব্যাগ, طيبة হাকিবাতুন, খাসাতুন হাকিবাতুন, একটি ব্যাগ, হাকিবাতুন একটি ব্যাগ, হাকিবাতুন একটি ব্যাগ, কুরাসাতুন হাকিবাতুন একটি ব্যাগ, হাকিবাতুন একটি ব্যাগ, কুরাসাতুন কুররাসাতুন একটি খাতা, 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 রসাতুন মানে কি? একটি খাতা, একটি খাতা, রসাতুন মানে কুররাসাতুন একটি এটা খাতা, খাতা কলম খাতা আছে না, খাতা খাতার আরবি কি ওই যে লিখার খাতা, কুরাসাতুন। জি রসাতুন একটি খাতা, কুররাসাতুন একটি খাতা, কুররাসাতুন একটি খাতা, কুররাসাতুন, 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 কুররাসাতুন একটি খাতা, কুররাসাতুন একটি খাতা। তাবিলাতুন, তাবিলাতুন, তাবিলাতুন একটি টেবিল, طاولة طائلة طاولة طاولة তাবিলাতুন একটি টেবিল, Toilatun. Toilatun. তাবিলাতুন একটি টেবিল, Toilatun. Toilatun. একটি টেবিল, তাবিলাতুন একটি টেবিল। তারপরে হুজরাতুন গুরফাতুন, হুজরাতুন গুরফাতুন হুজরাতুন গুরফাতুন, হুজরাতুন গুরফাতুন, একটি হুজরাতুন কামরা, গুরফাতুন, হুজরাতুন গুরফাতুন, হুজরাতুন হুজরাতুন গুরফাতুন একটি কামরা। হুজরাতুন গুরফাতুন, হুজরাতুন গুরফাতুন, আমরা বুঝেন একটি একটি কামরা। কক্ষ মানে রুম। ইংরেজি ভালো বুঝি, রুম কক্ষ। Gurfatun. হুজরাতুন গুরফাতুন, হুজরাতুন হুজরাতুন একটা, দুইটা আরবি একটা অর্থ। হুজরাতুন গুরফাতুন একটি কামরা, কামরা গুরফাতুন, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, হুজরাতুন গুরফাতুন, হুজরাতুন গুরফাতুন একটি কামরা। একটি ব্যাগ, শেষে শব্দটা নাফিজাতুন একটি জানালা, নাফিজাতুন নাফিজাতুন একটি জানালা, নাফিজাতুন একটি জানালা। নাফিজাতুন একটি জানালা, নাফিজাতুন একটি জানালা, নাফিজাতুন একটি জানালা, নাফিজাতুন জানালা, নাফিজাতুন একটি জানালা, নাফিজাতুন একটি জানালা, নাফিজাতুন একটি জানালা। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করেন সকলে, হাযিহি মাদ্রাসাতুন, হাযিহি এই যে হাযিহি মাদ্রাসাতুন, এটি ইহা একটি মাদ্রাসা, মাদ্রাসা। ইহা একটি মাদ্রাসা। তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড, তিলকা সাব্বুরাতুন উহা একটি ব্ল্যাকবোর্ড, তিলকা সাব্বুরাতুন উহা একটি ব্ল্যাকবোর্ড। এই যে হাযিহি আর তিলকার ব্যবহার এখানে চলে এসেছে। এখন কথা হলো, আরবি ওয়ার্ড বা শব্দ দুই ধরনের, প্রত্যেকটা ওয়ার্ড
হয়তো মেল হবে অথবা ফিমেল হবে, সেটা জেন্ডার অনুযায়ী ইংরেজিতে বলে জেন্ডার, বাংলায় বলে লিঙ্গ, স্কুলিন এন্ড ফ্যামিলি, আর বাংলায় বলে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। আচ্ছা, ইংরেজিতে আরবিতে সব শব্দই হয়তো সেটা মুজাক্কার হবে, আর আরবি হলো মুজাক্কার মুআন্নাস, মুজাক্কার মুআন্নাস। একটা মুআন্নাস। মুজাক্কার মুআন্নাস বাংলা অর্থ কি? পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ। জেন্ডার যে বললেন, জেন্ডারের আরবি রিটে কি যেন বলছেন আপনি? শোনা যায় না, এই জন্য আমি শুনতে পারি না। পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দ। মুজাক্কার অর্থ পুরুষবাচক শব্দ, আর মুআন্নাস মানে স্ত্রীবাচক শব্দ। বাচক শব্দ। লিখে দেই মুজাক্কার মুআন্নাস, আপনারা তাহলে সুবিধা হবে। কথা শোনা যাচ্ছে না। লিখতেছি তো, কথা বলতেছি না। দেখেন এখানে কি লিখছি, মুজাক্কার মুআন্নাস, আন্নাস, মুজাক্কার আন্নাস, মুআন্নাস, মুজাক্কার মুআন্নাস। মুজাক্কার পুরুষবাচক শব্দ, মুআন্নাস স্ত্রীবাচক শব্দ। সহজ বিষয়, মুজাক্কার পুরুষবাচক শব্দ, মুআন্নাস স্ত্রীবাচক শব্দ। এখন প্রশ্ন হলো, কোন শব্দটা মুজাক্কার আর কোন শব্দটা মুআন্নাস, এটা কিভাবে বুঝবো? এটা প্রশ্নটা বুঝছেন? এই শব্দটা মুজাক্কার না মুআন্নাস কিভাবে বুঝবো? বুঝে আসছে? এই প্রশ্নটা সবার মাঝে আছে কিনা? জি। এই বোঝার নিয়ম বা পদ্ধতিটা কি? এখন আপাতত আমরা এই কিতাবের জন্য সিম্পল একটা নিয়ম বুঝিয়ে দিই। সেটা হলো, যে শব্দের শেষে গুলতা আছে সেটা আমরা মুআন্নাস ধরব। যে শব্দের শেষে গুলতা আছে সেটাকে আমরা মুআন্নাস ধরব, গুলতা না থাকলে মুজাক্কার ধরব। এটা হলো আপাতত নিয়ম। এই কিতাবে যেইভাবে বোঝানো হয়েছে, শব্দের শেষ অক্ষরে দেখবো আমরা আলামতটা থেকে শেষ অক্ষরে। বুঝে আসছে? জি, এটা তো আজকে আমাদের ক্লাসে পড়ানো হয়েছে। হ্যাঁ, আপনারা ওই ক্লাসে পড়ছেন। শেষ অক্ষরে গুলতা যদি থাকে তাহলে এটা মুআন্নাস ধরবো, গুলতা না থাকলে মুজাক্কার ধরবো। বুঝে আসছে? জি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ? জি জি। যাই হোক, তাহলে যেটা বলতেছিলাম, যে আমরা ইহা বা এটি এই শব্দের দুইটা কি ছিলাম, দুইটা আরবি পরে আসছিলাম। আবার একটু পিছনে যাই। এই যে হাদা হাদিহি যালিকা তিলকা, হাদা হাদিহি দুইটা শব্দ পড়েছিলাম কিনা? জি জি। জি। এখন দুইটা শব্দের প্রথমটা মুজাক্কার, পরেরটা মুআন্নাস। প্রথমটা মুজাক্কার, পরেরটা মুআন্নাস। তিলকা মুআন্নাস। তিলকা মুআন্নাস। হাদা মুজাক্কার, হাদিহি মুআন্নাসের ক্ষেত্রে, যালিকা মুজাক্কারের ক্ষেত্রে, তিলকা মুআন্নাসের ক্ষেত্রে। সহজ হিসাব। হাদা মুজাক্কারের ক্ষেত্রে, হাদিহি মুআন্নাসের ক্ষেত্রে, আর যালিকা মুজাক্কারের ক্ষেত্রে, আর তিলকা মুআন্নাসের ক্ষেত্রে। বুঝে আসছে? জি। সিম্পল বিষয়। এই লেখক এই হিসাবে প্রথমে কোনো মুআন্নাস শব্দ আনেন নাই। এখানে 8টা শব্দের কোন শব্দ শেষে গুলতা আছে? না, নাই। না বোন। এখানে তা, কিন্তু এটা গুলতা না, এটা কি তা? লম্বা তা। এটা কি তা? লম্বা তা। লম্বা তা। শুনতে পাচ্ছেন? জি। লম্বা তা, এইটা যে মুজাক্কার। বাবুনের শেষে বা আছে, মিসবাহুনের শেষ অক্ষরে হা আছে, জিদারুনের র আছে,
আর সারিরনেও র আছে। তাহলে এখানে 8টা শব্দ, কয়টা শব্দ? 8টা শব্দের সবগুলোর শেষে গোলতা ছাড়া শব্দ মুজাক্কার করে আসছি আপাতত নিয়ম অনুযায়ী, সেই হিসাবে সব হাযা এবং যালিকা এই শব্দেই ব্যবহার হয়েছে। এখন বাকি রইল হাযিহি এবং তিলকা, এর ব্যবহারটা যেই শব্দের শেষে গোলতা দেখবো আমরা প্রাথমিক অবস্থায়, আমরা সেটাই কি করব? হাযিহি এবং তিলকা ব্যবহার করব। তাহলে এখানে সবগুলো শব্দের শেষে কি আছে? গোলতা আছে। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন এখানেও কি আছে? গোলতা আছে, একটি ব্ল্যাকবোর্ড। মিস্তরাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা, তাবিলাতুন একটি টেবিল, হজরাতুন গুরফাতুন একটি কামরা, নাফিজাতুন একটি জানালা। সবগুলা ওয়ার্ড বা শব্দের শেষে কি আছে? গোলতা আছে, দেখতে পাচ্ছেন? এজন্য এটা একটাও মুজাক্কার নয়, অর্থাৎ একটাও পুংলিঙ্গ নয়, সকলই স্ত্রীবাচক শব্দ। এজন্য হাযা আনলে কি হবে? ভুল হবে। হাযা আনলে কি হবে? ভুল হবে। কোন একজন পুরুষ ব্যক্তিকে আপনি তো বলবেন না শি ইজ এ ডক্টর, এটা বললে ঠিক হবে? হবে না, শি বলতে হবে। কোন পুরুষ ব্যক্তিকে ইংরেজিতে যদি বলতে চান, হি বলতে হবে। এর জায়গায় শি বললে কি ঠিক হবে? না, ভুল হবে। ভুল হবে। অনুরূপ ভাবে কোন মহিলাকে যদি সম্বোধন করে বলি, তাহলে শি বলতে হবে। ওখানে আবার হি বললে কি হবে? ভুল হবে। এরকম ভাবে আমাদের আরবি শব্দের শুরুতে যেটা বলছিলাম, ইশারার শব্দ, ইসমে ইশারা, হাদা হাদি, এগুলোর নাম কি? ইসমে ইশারা। নাম কি? ইসমে ইশারা। নাম মনে না থাকলেও সমস্যা নেই। ইঙ্গিত বাচক শব্দ, ইঙ্গিত বাচক শব্দ, বুঝছেন? ইশারা মানে ইঙ্গিত, ইশারা মানে ইঙ্গিত। যাই হোক, পড়া কি জটিল মনে হচ্ছে? জি না, সহজ মনে হচ্ছে। আপু গোলতা থাকলে সেইটা হইছে মুয়ান্নাস, এইটাই তো পড়াইছে, তাই না? এটাই সহজ, হ্যাঁ, একদম সহজ। আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতেছি। হ্যাঁ, আর একটু বলছেন না, হাজা কি বললেন যেন ওই ওয়ার্ডটা? হাজা মুজাক্কারে হবে। এই যে এখানে হাদা যালিকা, হাদা যালিকা, এখানে হাদা আর জালিকা এটা হলো মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহার হয়। তিলকা, হাদিহি আর তিলকা মুয়ান্নাসে ব্যবহৃত হয়। হাজা আর তিলকা, হাদিহি তিলকা মুয়ান্নাস, শেষে গোলতা থাকলে মুয়ান্নাস, হাদিহি আর তিলকা মুয়ান্নাস। জি, হাদিহি তিলকা মুয়ান্নাস। জি, শুনতে পাচ্ছেন? জি, আচ্ছা, কিন্তু লেখা দেখা যাচ্ছে না। দেখা যাবে ইনশাআল্লাহ। এখন দেখা যাচ্ছে? না, এখন এখন দেখা যাচ্ছে। যাচ্ছে আপু। হ্যাঁ, আচ্ছা, এখন ঠিক দেখা আছে, যাচ্ছে আপু। ইনশাআল্লাহ, শুকরিয়া। আবার কই চলে গেল? আসতেছে না। আচ্ছা, এখন যেটা দেখেন, যেটা বলতেছি, এখানে তাহলে এই শব্দগুলো আমরা আরেকটু করে নেই, তাহলে আমাদের সামনে পড়তে সহজ হবে। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন একটি
মাদ্রাসা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড একটি ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড মিস্তরাতুন একটি রুলার, মিস্তরাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, হাকিবাতুন একটি ব্যাগ, ব্যাগ কুররাসাতুন একটি খাতা, কুররাসাতুন জি একটি খাতা, খাতা তাবিলাতুন একটি টেবিল, তাবিলাতুন একটি টেবিল, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, নাফিদাতুন একটি জানালা, নাফিদাতুন একটি জানালা। মোটামুটি শব্দগুলো আমরা মুখস্থ করলে বাকি আমাদের পরবর্তীতে কোনো সমস্যা হবে না। তাহলে আমার সাথে সাথে বলেন দেখি, হাদিহি মাদ্রাসাতুন। হাজির মাদ্রাসাতুন, সবাই বলবেন হাদিহি মাদ্রাসাতুন। হাজির মাদ্রাসাতুন, হাজিহি মাদ্রাসাতুন ইহা একটি মাদ্রাসা, মাদ্রাসা জি ইহা একটি মাদ্রাসা, ইহা একটি মাদ্রাসা। তিলকা সাব্বুরাতুন, তিলকা সাব্বুরাতুন বলেন, তিলকা সাবুরাতুন, তিলকা উহা একটি ব্ল্যাকবোর্ড, তিলকা সাব্বুরাতুন, তিলকা সাব্বুরাতুন উহা একটি ব্ল্যাকবোর্ড, উহা একটি ব্ল্যাকবোর্ড। হাদিহি হুজরাতুন, হাদিহি হুজরাতুন, ইহা ইহা একটি একটি কামরা, ইহা একটি কামরা। তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ, উহা একটি ব্যাগ। তিলকা হাবিব, হাকিবাতুন, তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। ব্যাগ হাদিহি কুররাসাতুন, বাংলা লেখা আছে খাতা, হাদিহি কুররাসাতুন, ইহা একটি খাতা, ইহা একটি খাতা। তিলকা তাবিলাতুন, উহা একটি তাবিলাতুন অর্থ কি? টেবিল টেবিল, টেবিল, উহা একটি টেবিল, উহা একটি টেবিল। তিলকা তাবিলাতুন, উহা একটি টেবিল। হাদিহি মিসতারাতুন, ইহা একটি রুলার, হাদিহি মিসতারাতুন, ইহা একটি ইহা একটি রুলার। রুলার, হাদিহি সাব্বুরাতুন, হাদিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড, ইহা একটি ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড তিলকা নাফিদাতুন, তিলকা নাফিদাতুন, উহা একটি জানালা, জানালা, উহা একটি জানালা জানালা। হাদিহি তাবিলাতুন, ইহা একটি টেবিল, টেবিল ইহা একটি টেবিল। টেবিল ইনশাআল্লাহ এগুলো আমরা বিশেষ করে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন। এই শব্দগুলোকে স্ক্রিনশট নিয়ে আপনারা মুখস্থ করবেন, বিশেষ করে এই শব্দ আর প্রথমগুলা শব্দ। তারপরে ইনশাআল্লাহ বাকি আমি এখন সামারাইজ করতেছি যে আমরা হাদা হাদিহি জালিকা তিলকা, তাহলে আরবিতে যত প্রকার শব্দ আছে দুই ভাগে বিভক্ত, হয়তো সেটা পুরুষবাচক শব্দ হবে অথবা স্ত্রীবাচক শব্দ হবে। বুঝবো কিভাবে? শেষে গুলতা থাকলে স্ত্রীবাচক, মুয়ান্নাস, আর গোলতা না থাকলে আর পুরুষবাচক, গুলতা না থাকলে পুরুষবাচক শব্দ মুযাক্কার। তাহলে প্রথমটা হাযা মুযাক্কারের ক্ষেত্রে, হাযিহি মুয়ান্নাসের ক্ষেত্রে, যালিকা মুযাক্কারের ক্ষেত্রে, আর তিলকা মুয়ান্নাসের মুয়ান্নাসের ক্ষেত্রে ক্ষেত্রে। ব্যবহৃত হয়। তারপরেও যদি কারো কোনো কিছু বোঝার থাকে বা জানার থাকে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। কারো কিছু জানার আছে? আজকের ক্লাস বুঝছেন সকলে? জি, বুঝেছি, এটা প্র্যাকটিসের বিষয় তো, আর একটু আমরা শব্দগুলো আয়ত্ত করলে প্রথম প্রথম একটু হয়তো অন্যরকম মনে হচ্ছে, ইনশাআল্লাহ সামনে পড়লে আপু মজা লাগবে। জি বলেন। জি, জালিকা হইছে মুযাক্কার আর তিলকা হইছে মুয়ান্নাস, এইটুক তো। আচ্ছা মুর্শিদ আপা, আচ্ছা যাই হোক ভয়েসটা শুনতে একটু অন্যরকম শোনা যাইতে পারে। তো আমার নাম মুফতি তাশরিফ আলম খান। জি ইনশাআল্লাহ।
কি নাম আপু? জি আমি উস্তাদ। কি নাম আপু? আপু না ভাই। উনি উস্তাদ। ভাইয়া উনি আচ্ছা জি, আমি উস্তাদ আর কি। উস্তাদ জি। উস্তাদ জি জি বললে খুশি হই। উস্তাদ উস্তাদ সরি না, সরি উস্তাদ। হ্যাঁ আচ্ছা সরি উস্তাদ জি আপনার নাম কি ঠিক আছে, বলছেন? ভয়েসটা সবার একরকম থাকে না, অনেক ভয়েসটা হয়তো শুনতে অন্যরকম শোনা যাইতে পারে। ঠিক আছে, তাতে সরি কোনো আপু সমস্যা নেই। সরি ঠিক আছে, হ্যাঁ আমার নাম মুফতি তাশরিফ আলম খান। মুসলিম না সরি ঠিক আছে, কোনো সমস্যা নেই, খারাপের কোনো বিষয় না। কি যেন প্রশ্ন করলেন, আবার একটু করেন। ওস্তাদ জির নাম্বারটা কি নেওয়া যাবে? আহ, আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, ইনশাল্লাহ আজকের ক্লাসটা এই পর্যন্ত ইনশাল্লাহ, এবং রেকর্ডিংটা আমাদের দেওয়া থাকবে পেজে ইনশাল্লাহ। আপনার রেকর্ডিং কারো যদি কোনো সমস্যা থাকে রেকর্ডিং দেখে নেবেন ইনশাল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা। আর ইনশাল্লাহ আরো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি রেকর্ডিংটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়, গত রেকর্ডিংটা একদিন পরে ওটা পাওয়া একটু গেছে। উস্তাদ বাইরে ছিল তো একটু দিতে দেরি হয়েছিল। ঠিক আছে, উস্তাদকে বলে যাব ইনশাল্লাহ, উস্তাদ অতি তাড়াতাড়ি রেকর্ডিংটা দিয়ে দিবে ইনশাল্লাহ। ওই উস্তাদে আসতে একটু দেরি হওয়ার কারণে পরে দিয়েছিল। ঠিক আছে ইনশাল্লাহ, সাথে সাথেই দিয়ে দিবে ইনশাল্লাহ, আজকে রাত্রের মধ্যেই দিয়ে দিবে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আর আমরা প্রাথমিক অবস্থায় তো একটু জটিল মনে হতে পারে, ইনশাল্লাহ পড়তে থাকলে আল্লাহ তাআলা সহজ করে দিবেন ইনশাল্লাহ, পানির মতো সহজ হয়ে যাবে। আর এত গতি থাকবে না আরো। আমি শুধু মুজাক্কার মুয়ান্নাস বোঝানোর জন্য একটু করছি ইনশাল্লাহ। একটা একটা করে শব্দ আমরা ক্লাসেই মুখস্থ করি, তারপরে সামনের দিকে অগ্রসর হব, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে পরীক্ষা হবে বা আমি যাচাই করব আপনারা কিরকম পারেন, তারপরে সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। তো সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ। জি উস্তাদ, এটা আমাদের আবার শনিবারে ক্লাস হবে, এই ক্লাসটা শনিবারে হবে আবার। ইনশাআল্লাহ ক্লাস কিবার?